I do not propose to make any changes relating to taxation and propose to retain the same tax rates for direct and indirect taxes, including import duties. আশা ছিল, কিন্তু আশাহতই হতে হলো। লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট, তবে তার স্বপ্ন পূরণ তো দূরের কথা, মধ্যবিত্তর স্বপ্নে পুরোপুরি জল ঢেলে দিল। আয়কর কাঠামোর কোনো বদল হলো না, অপরিবর্তিতই রইল আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা। রীতিমতো প্রত্যাশা ভঙ্গ হলো চাকুরিজীবীদের। Under the new tax scheme, there is now no tax liability for taxpayers with income up to 7 lakh rupees, up from 2.2 lakh rupees in the financial year 2013-14. Corporate tax rate was decreased from 30% to 22% for existing domestic companies and to 15% for certain new manufacturing companies. যারা চাকরিজীবী, দৈনন্দিন সংসারের খরচ ছাড়াও এদের কারো হোম লোনের ইএমআই চলছে, কেউ গাড়ি বাইকের ঋণের কিস্তি মেটাচ্ছেন, কেউ আবার ছেলে মেয়েকে ভালো স্কুলে রেখে পড়ানোর পরিকল্পনা করছেন। তাদের প্রায় সকলেই আশা করেছিলেন যে মূল্যবৃদ্ধির বাজারে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে হয়তো মধ্যবিত্তকে কিছুটা সুরাহা দেবে মোদী সরকার, কিন্তু সেগুড়ে বালি। আমি একটা কথাই বলতে পারি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। কারণ খুব মিডল ক্লাস ট্যাক্স পেয়ার হিসেবে আমি ফার্স্ট থিং এক্সপেক্ট করেছিলাম যে ট্যাক্স স্ল্যাবসগুলোতে, যেটা আমার মনে হয় সবারই এক্সপেকটেশন ছিল, যে ট্যাক্স স্ল্যাবগুলোতে কিছু চেঞ্জেস আসা। চাকরিজীবীরা তো বটেই, দুশ্চিন্তায় বয়স্করাও। সঞ্চয়ের অর্থেই যাদের দিন গুজরান হয়, যেমন লেক গার্ডেন্স এলাকার বাসিন্দা মায়া চৌধুরী। ব্যাংকে টাকা থাকছে, সেখান থেকে যাচ্ছে, সেখানকার কোনো ইন্টারেস্টের কোনো কিছু বাড়লো না। আচ্ছা ঠিক আছে, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, ওষুধের দাম বেড়ে যাচ্ছে, এদিকে আনতে গিয়ে আমাদের দেখছি মানে এখন যা অবস্থা, নুন আনতে আমাদের সত্যি বলছি পান্তা ফুরোচ্ছে। রুটি রুজির সমস্যা, বেকারত্বের সমস্যা, কৃষকের সমস্যা, সর্বত্র সমস্যা। ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, তাদের অবস্থা খারাপ হচ্ছে। মানুষের এক্সপেন্ডিচার করার ক্ষমতা কমে যাচ্ছে, মানুষের খরচ করার ক্ষমতা কমে যাচ্ছে। দিশাহীনতার চূড়ান্ত এবং নতুন উল্লেখ করার মতন কোনো ঘটনাই আজকের বাজেটে তাদের ঘটেনি। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। তার আগে এই দিনের বাজেটে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে বড় উদ্যোগের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। Cervical cancer vaccination. Our government will encourage vaccination for girls in the age group of 9 to 14 years for prevention of cervical cancer. অত্যন্ত ভালো উদ্যোগ। তার কারণ হচ্ছে যে এটা তো হচ্ছে ইন্টারন্যাশনাল যারা উন্নত দেশ, সেখানে তো এইটাই চালু আছে। এদিনের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনায় আগামী 5 বছরে আরো 2 কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছেন। মধ্যবিত্তদের নিজের বাড়ি তৈরিতে সাহায্য করতে নতুন প্রকল্পের ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। 1 কোটি ঘরে বিনামূল্যে সৌরশক্তি পৌঁছে দেওয়ার ঘোষণা করেছেন। পর্যটনের ক্ষেত্রে বিশেষ করে লাক্ষাদ্বীপকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে যে আশা নিয়ে মধ্যবিত্তরা বাজেট শুনতে বসেছিলেন, সেই আশা শেষ অবধি ছিটে ফোটাও পূরণ হয়নি। ঝিরাম করঞ্জাই ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।